আজকে যদিও এখানে বৃষ্টি হচ্ছে অনেক, কতক্ষণ ক্লাস হবে জানি না, তবুও আমি যতক্ষণ সম্ভব করে যাচ্ছি। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে অর্জুন তিনি আর যুদ্ধ করবেন না, এটা মোটামুটি জানিয়েছেন, এবং তাতে যদি নিরস্ত্র অবস্থায় তাকে ধার্তরাষ্ট্রগণ হত্যাও করেন তাতেও তার কোনো দুঃখ নেই, এ কথা তিনি বলেছেন। এই যে এতক্ষণ ধরে তিনি বলে এলেন একটার পর একটা, এবং যার কাছ থেকে তিনি উত্তর আশা করছিলেন, তার নীরবতা তাকে ব্যথিত করেছে। এই ব্যথিত বা এই বিষাদ, আমি প্রথম বলছি এতক্ষণ পর্যন্ত অর্জুনের ছিল সংশয়, আমি কি করতে চাইছি, কি করা উচিত আমার, সেই বিষয়ে সংশয়। এই প্রথম আমরা দেখছি আমাদের ভাবনায় যে অর্জুনের মধ্যে একটা বিষাদ এসেছে। এই বিষাদটা কেন? এই বিষাদটা যুদ্ধ করতে হবে বলে না, এই বিষাদটা তার আত্মীয় স্বজনের হত্যা হবে সেই জন্য না, এই বিষাদটা তার মধ্যে এসেছে তার কারণ তিনি সঠিক নির্দেশ চেয়েছেন, সেই নির্দেশ তিনি পাচ্ছেন না, সেই কারণে তিনি অনেকটাই হতাশ হয়ে জানিয়েছেন যে আমি নিরস্ত্র অবস্থাতেও মরতে রাজি আছি। অর্জুনের এই মনোভাব ধৃতরাষ্ট্রকে খুশি করবে এটা সঞ্জয় জানেন, তাই তিনি অর্জুনের সিদ্ধান্ত জানিয়ে বললেন, সঞ্জয় উবাচ এবমুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। এবমুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। অন্যটা দেখা যাক। সঞ্জয় উবাচ অর্জুনঃ এবমুক্ত্বা সংখ্যে শশরং চাপং বিসৃজ্য শোক সংবিঘ্ন মানসঃ রথোপস্থে উপাবিশৎ। অনুবাদ কি হলো? সঞ্জয় বললেন, শোকাকুল চিত্ত অর্জুন এইরূপ বলিয়া যুদ্ধক্ষেত্রে ধনুর্বাণ পরিত্যাগ পূর্বক রথোপরি বসিয়া পড়িলেন। এই প্রথম আমরা দেখছি যে অর্জুন তার প্রিয় ধনুক এবং বাণ ত্যাগ করে বসলেন। আমরা জানি গান্ডীব তার কতটা প্রিয়, এই গান্ডীবের নিন্দার জন্য যুধিষ্ঠিরকে পর্যন্ত তিনি ভর্ৎসনা করেছিলেন। সেই গান্ডীব তিনি যুদ্ধক্ষেত্রে এসে এই প্রথম রেখে রথের উপর বসে পড়লেন। এটা একজন যোদ্ধার পক্ষে তো বটেই, বিশেষ করে অর্জুনের মতন একজন যোদ্ধার পক্ষে এটা বিশেষ করে উল্লেখযোগ্য। আমরা বিশেষ আলোচনায় যাওয়ার আগে একটু আমরা ব্যাকরণ অংশটা দেখে নিই। উক্ত্বা বচ ধাতুর উক্ত্বাচ, সংখ্যে সপ্তমীর এক বচন, সশরম শরেণ সহ বর্তমানম যত তথা বহুব্রী সমাস দ্বিতীয়া এক বচন, চাপং দ্বিতীয়া এক বচন।
विसृज्य विपूर्वक श्री धातु ल शोक संविघ्न मानस शोकेन संविघ्न मानसं यस्य बहुब्रीहि समास संविघ्न मानस कर्मधार शोक धातु घम संविघ्न संपूर्वक धातुक्त मानुष मनुष धातुर अन स्वार्थे प्रथम एक बचन रथोपस्थे रथस्य उपस्थे षष्ठी तत्पुरुष समास सप्तमी एक बचन उपस्थे उपपूर्व सा धातु क उपाविशत उपपूर्व भुज धातु लम द श्रीधर स्वामी बोलें तत किं वृत्तमित्यपेक्षायां संजय उवाच एवं मुक्तेत्वादि शंखे संग्रामे रथोपस्थे रथस्य उपरि उपाविशत उपविवेश शोकेन संविघ्नं प्रकम्पितं मानसं चित्तं यस्य स तथा श्री अरविंदेर इंग्राजी अनुवाद Sanjay said, having thus spoken on the battlefield, Arjuna sank down on the back seat of the chariot, abandoning his bow and arrows. His spirit overwhelmed with grief. महात्मा गांधीर अनुवाद मोटामुटी একই। এখানে আমরা দেখি স্বামী কৃষ্ণানন্দ বলছেন সঞ্জয় অর্জুনের নিশ্চেষ্টতা ও অবসন্নতা দেখিয়াই অর্জুনকে শোকার্ত চিত্ত বলিয়া ব্যাখ্যা করিলেন। এইখানটায় আমি আবার বলছি অর্জুনের নিশ্চেষ্টতা ও অবসন্নতা দেখিয়াই অর্জুনকে শোকার্ত চিত্ত বলিয়া ব্যাখ্যা করিলেন। বস্তুত অর্জুন সত্যগুণ প্রভাবে ধর্মক্ষয়ের আশঙ্কা করিয়া ও শ্রদ্ধেয় গুরুগণকে তীক্ষ্ণ স্বরবিদ্ধ করা অনুচিত এই শুদ্ধ বুদ্ধি বশতেই এই যুদ্ধে নিবৃত্তি শ্রেয় মনে করিলেন। ধর্মবুদ্ধি অর্জুনের যুদ্ধ বিরাগের কারণ। আত্মীয়গণের মরণে তার ক্ষোভ বা শোক নাই। কেউ কিছু বলবেন? আত্মীয়গণের মরণে তার ক্ষোভ বা শোক নাই, কিন্তু আত্মীয়গণ নষ্ট হইলেই ধর্মহানি হইবে, ইহাই তাহার শোক বা চিত্ত বৈকল্যের হেতু। বিষয় বুদ্ধি বিলম্বিত ব্যক্তিগণের মনে পিতা পুত্রাদির মরণে যে শোক বা খেদ উপস্থিত হয়, সেই শোক অর্জুনকে স্পর্শ করিতে পারে নাই। সেই শোক অর্জুনকে স্পর্শ করিতে পারে নাই। শোক শব্দে গুণবৈষম্য জন্য চিত্ত বিকলতা মাত্র গৃহীত হইয়াছে। খুব উল্লেখযোগ্য ভাবে স্বামী কৃষ্ণানন্দ এখানে কথাগুলি বলেছেন। প্রথমত তিনি বলেছেন নিশ্চেষ্টতা এবং অবসন্নতা। কেন নিশ্চেষ্ট তিনি? নিশ্চেষ্টতার পরম পথপ্রদর্শক তার নীরবতা, অবসন্নতা তার উপদেশহীনতা। আমি প্রথম থেকে যে কথাটা বলে এসেছি যে
একজন যোদ্ধা তিনি জানেন যুদ্ধক্ষেত্রে গেলে তার বাণে তার অস্ত্রে প্রতিপক্ষের মানুষের মৃত্যু হবে, এবং তিনি এও জানেন তার প্রতিপক্ষের পাল্টা আঘাতে তার পক্ষেরও মানুষ নিহত হবেন, এটা তিনি জানেন। তবু তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তার মানে তিনি মৃত্যুতে উদ্বিগ্ন নন। তিনি যার জন্য উদ্বিগ্ন সেটা হচ্ছে ধর্মহানি। ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয় ধর্ম রক্ষার জন্য, কিন্তু ক্ষত্রিয়ের যুদ্ধ যদি ধর্মহানি ঘটায় তখন সত্যগুণ সম্পন্ন অর্জুনের মতন ব্যক্তির সংশয় আসে, এবং তিনি জানেন এই সংশয়ের নিরসন করার যিনি একমাত্র অবলম্বন শ্রীকৃষ্ণ, তার কাছে তিনি তার সংশয় প্রকাশ করেছেন। তাহলে এই অধ্যায়টির নাম বিষাদ যোগ দেওয়া হয়েছে। আমি যদিও প্রথম থেকে বলে আসছি এই অধ্যায়ের নাম সংশয় যোগ দিলে ভালো হতো, কিন্তু যখন এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে বিষাদ যোগ, তখন নিশ্চয়ই এর একটা সার্থকতা আছে। সেই সার্থকতা কোথায়? এই সার্থকতা হচ্ছে তার এই ধর্মহানির জন্যে, ধর্মহানির আশঙ্কায় তার চিত্তে বিষাদ উপস্থিত। এই কারণে বিষাদ। যোগ শব্দের অর্থ মিলন। তাহলে এই বিষাদের সঙ্গে, অর্থাৎ জগতে যত মানুষের এই ধর্ম আশঙ্কায় বিষাদ হয়েছে, তাদের সঙ্গে অর্জুনের এই বিষাদ যুক্ত হলো, মিলন হলো। ধর্মহানির আশঙ্কায় তিনি তার সত্যগুণকে নষ্ট করে যুদ্ধে প্রবৃত্ত হবেন কিনা, এই নিয়ে তার সংশয়, এবং সেই সংশয় অত্যন্ত সঙ্গত ভাবেই এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখি আনন্দগিরি কি বললেন, যথোক্তম অর্জুনস্য বৃত্তান্তম রাজানং প্রতি প্রবেদিতবান তমেব প্রবেদন প্রকারং দর্শয়তি এবমিতি প্রদর্শিতেন প্রকারেণ ভগবন্তং প্রতি বিজ্ঞাপনং কৃত্বা শোক মোহাভ্যাম পরিভূত মানসঃ স্বং অর্জুন সংখ্যে যুদ্ধমধ্যে শরেণ সহিতং গাণ্ডীবং ত্যক্ত্বা না যোৎসেহম ইতি ব্রুবন মধ্যে রথস্য সন্ন্যাসমেব শ্রেয়স্করং মত্বা উপবিষ্টবান ইত্যর্থঃ। আনন্দগিরি এই ব্যাখ্যাটা আমরা পরে এগিয়ে পরের অধ্যায়গুলোতে আলোচনা করব। এই সন্ন্যাসম এব শ্রেয়স্করম মত্বা উপবিষ্টবান ইত্যর্থ। এই সন্ন্যাস অর্জুনের পক্ষে শ্রেয় কিনা সেটা নিশ্চয়ই বিচার সাপেক্ষ। কারণ আপনারা দেখবেন পরবর্তীকালে যে শ্রীমদ্ ভগবত গীতা কর্মযোগকেও প্রাধান্য দিয়েছেন। কাজেই সন্ন্যাস যোগ কতটা সকলের পক্ষে গ্রহণযোগ্য এ নিয়ে আমরা পরে বিচার করব। কিন্তু
এই শোক ও মোহাভ্যাম পরিভূত মানস, শোক এবং মোহ। কেন? এই যে সংশয়, সংশয় আত্মা বিনশ্যতি, সংশয় হলে যে মোহ উপস্থিত হয়, এটাও যেমন সত্য, আবার সংশয় না হলে প্রকৃত জ্ঞান হয় না, এটাও তেমন সত্যি। তাহলে এই যে মোহ আমরা বলছি, এটা কোন ধরনের মোহ? এটা কি তমগুণ সম্পন্ন মানুষের যে মোহ বা রজগুণ সম্পন্ন মানুষের যে মোহ, সেই মোহ কি আমরা অর্জুনের মধ্যে দেখছি? তা কখনোই না। সত্যগুণ সম্পন্ন অর্জুন, তিনি সেই তমগুণ সম্পন্ন মানুষের মতন বা রজগুণ মানুষের মতন মোহগ্রস্ত হতে পারেন না। তার মধ্যে যে মোহ এসেছে কর্ম নিয়ে, তার মধ্যে যে সংশয় এসেছে, সেই সংশয়ই তার মোহ। এবং তার মধ্যে এই মোহ উপস্থিত হয়েছে বলে, এবং এই মোহ নাশের জন্য তিনি সদুপদেশ চান, সেই সদুপদেশ পাওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, অথচ যার কাছ থেকে উত্তর পাবেন তিনি নিরুত্তর। এইটা দেখে তার অবসাদ এসেছে, বিষণ্ণতা এসেছে। আমরা এই কথা আগে বলেছি। আমরা দেখব মধুসূদন সরস্বতী কি বললেন। তত কিম বৃত্তম ইত্যপেক্ষায়াম সংখ্যে সংগ্রামে রথোপস্থে রথস্যোপরি উপবিবেশ পূর্বং যুদ্ধার্থম অবলোকনার্থং চ উত্থিতস্বং শোকেন সংবিঘ্নং পীড়িতং মানসং যস্য স। শোকে, দুঃখে, অভিমানে, এখানে শোক শব্দটি ব্যবহার না করে অভিমান শব্দটি ব্যবহার করলে অনেক বেশি প্রসঙ্গকে সঙ্গতি সম্পন্ন করে বলে আমার মনে হয়। কেন? অভিমান তার। তিনি অর্জুনের কাছ থেকে, এই শ্রীকৃষ্ণের কাছ থেকে উপদেশ চান। সেই অর্জুন, যে অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশিত পথেই চলতে অভ্যস্ত, তার উপরে নির্ভর করতে অভ্যস্ত, সেই শ্রীকৃষ্ণ নীরব। কোথায় নীরব? না, যুদ্ধক্ষেত্রে নীরব। যে শ্রীকৃষ্ণ উভয় সেনানীর মধ্যে তার রথকে নিয়ে এসে বলেছেন, দেখো কারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত, দেখে নাও, সেই শ্রীকৃষ্ণ যখন একটার পর একটা অর্জুন প্রশ্ন তুলছেন, সেখানে তিনি নীরব হয়ে আছেন। এই নীরবতা তাকে অভিমানগ্রস্ত করেছে। এই কথাটি অনেক বেশি উপযুক্ত বলে আমার মনে হয়েছে। মধুসূদন সরস্বতীর এই যে এইটুকুনি আপনারা দেখলেন, এতে তেমন কিছু নতুন কথা নেই, তবু অনুবাদটা করেছেন, আমি সেই অনুবাদটা পড়ে দিচ্ছি। তাহার পরে কি ঘটিল এইরূপ প্রশ্ন হইলে তৎ সমাধান কল্পে সঞ্জয় বলিতেছেন, সংখ্যে অর্থাৎ সংগ্রামে, রথোপস্থে অর্থাৎ রথের উপরে উপবেশন করিলেন। পূর্বে যুদ্ধের জন্য এবং যুদ্ধাবিলাসে সমাগত ব্যক্তিগণকে দেখিবার নিমিত্ত উঠিয়াছিলেন। এক্ষণে শোকে সংবিঘ্ন মানস হইয়া রথের উপরে বসিয়া পড়িলেন। শোক ও সংবিঘ্ন মানস
ইহার বিগ্রহ এইরূপ শোকে সংবিঘ্ন অর্থাৎ পীড়িত হইয়াছেন মানুষ, হইয়াছে মানুষ যাহার তিনি। আমরা দেখি স্বামী রঙ্গনাথানন্দ কি বললেন। তিনি বলছেন বিভ্রান্তি শোক দুঃখে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। এখানে যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের মাঝে অর্জুনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমি যুদ্ধ করব না বলে তিনি সবে দাঁড়িয়ে দয়া করুণা ও অহিংসার বেশ ভালো ভালো যুক্তি দেখিয়েছেন। অহিংসা সম্বন্ধে আমরা সাধারণত যা বুঝি ওই যুক্তিগুলি তার থেকে অনেক উচ্চ স্তরে। অনেকে প্রশ্ন করেন অর্জুন কি যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য সকলের চেয়ে উচ্চমানের লোক ছিলেন না? তিনি অহিংসার কথা বলেছিলেন, অহিংসা পরম ধর্ম। এই বিষয়ে আলোচনা হবে দ্বিতীয় অধ্যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলবেন অহিংসা সব ক্ষেত্রে সদ্গুণ নয়। অহিংসাকে বলবানের ধর্ম, সাহসী ধর্ম, এক ইতিবাচক ধর্ম হতে হবে। গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে পরে এই রকম শিক্ষাই দেবেন। শ্রীকৃষ্ণ জানতে চাইলেন কঠিন পরিস্থিতিতে তোমার উপরই অবসাদ কোথা থেকে এলো? অর্জুনের স্নায়বিক বিপর্যয় ঘটে গেছে। তার শরীর কম্পমান, মন ঘূর্ণায়মান। এসব কি? যা শক্তির উপর, নির্ভীকতার উপর অধিষ্ঠিত, তাই সদ্গুণ। অর্জুনের এই মনোভাব কোন সদ্গুণ নয়। তার মানবীয় মনে কিছু একটা ঘটেছে। তার মন মোহগ্রস্ত হয়ে পড়েছে। অর্জুনের মতো একজন সাহসী নির্ভীক ব্যক্তি এখানে এই যুদ্ধক্ষেত্রে এক ভীরু কাপুরুষের মতো আচরণ করছে। শ্রীকৃষ্ণ অর্জুনের পরিস্থিতিকে এইভাবে দেখেছিলেন, তার প্রতি পূর্ণ সহানুভূতি দেখালেন, কিন্তু তার যুক্তি প্রত্যাখ্যান করলেন। এইভাবে প্রথম অধ্যায়ের ইতি করা হলো। যদিও স্বামী রঙ্গনাথানন্দ প্রথম অধ্যায়ের ইঙ্গিতের প্রসঙ্গে কথা বললেন যে শ্রীকৃষ্ণ অর্জুনের যুক্তিগুলোকে প্রত্যাখ্যান করলেন, এটা একটু মানে সামনের দিকে তাকিয়ে বললেন। প্রথম অধ্যায়ে এই যুক্তির কোনো প্রত্যাখ্যান হয় না। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখুন, অহিংসা পরম ধর্ম এই কথা আমরা জানি, কিন্তু এর আগের দিন আমি আপনাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে অহিংসা কখন পরম ধর্ম। অহিংসাকে সমস্ত ধর্মশাস্ত্র, প্রত্যেকটি ধর্মশাস্ত্র অহিংসাকে পরম ধর্ম বলে মেনেছেন। অনেকের ধারণা যে বুদ্ধদেবের দেখানো এটা পথ, কিন্তু তা নয়। অহিংসা পরম ধর্ম আমরা বেদ থেকে পাচ্ছি। হ্যাঁ, সেটা আপনার এর আগে আমরা যখন আলোচনা করেছি তখন বলেছি। কিন্তু আমাদের ধর্মশাস্ত্র অহিংসাকে পরম ধর্ম মেনেও তাহলে ক্ষত্রিয়কে যুদ্ধ প্রবৃত্ত হতে বলেছেন কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মানে তিনি ক্ষত্রিয়কে যখন
ধর্মশাস্ত্রকারগণ ক্ষত্রিয়কে যখন এই যুদ্ধের উপদেশ দিয়েছেন, তার কর্তব্য বলে মেনেছেন, তখন সেই যুক্তিগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই স্বামী রামসুখ দাস কি বললেন। তিনি বললেন, যুদ্ধ করা অনর্থের মূল, যুদ্ধ করলে ইহলোকে কুটুম্ব নাশ হবে, পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি ও প্রমাণপূর্বক জানিয়ে অর্জুন শোকাকুল মনে যুদ্ধ না করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার আমি বলছি, যে সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা বোধ হয় বলা ঠিক হবে না, কারণ সিদ্ধান্ত যদি একজন গ্রহণ করেন, তাহলে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরেন না। বিশেষ করে অর্জুনের মতন দৃঢ় চেতা মানুষ, তিনি সিদ্ধান্ত নেন। যুদ্ধ না করার পক্ষে তার মত জানিয়েছেন, সিদ্ধান্ত নয়, তার মত জানিয়েছেন। যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুক হাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন, সেখানেই তিনি বাম হস্তে গান্ডীব ধনুক এবং দক্ষিণ হস্তে তীরটিকে নিচে দেখে রথের মধ্যে যে স্থান হতে দুই পক্ষের সৈন্য দলকে নিরীক্ষণ করেছিলেন, সেখানেই শোকাকুল হয়ে বসে পড়লেন। অর্জুনের এরূপ শোকাকুল হওয়ার প্রধান কারণ হলো ভীষ্ম এবং দ্রোণের সামনে রথ সংস্থাপন করে ভগবানের অর্জুনকে কুরুবংশীয়দের দেখতে বলা কুরুন পশ্য। তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হয়। মোহ জাগ্রত হওয়ায় অর্জুন বলেছিলেন, যুদ্ধে আমার আত্মীয়গণের মৃত্যু হবে। আত্মীয়দের মৃত্যু বড়ই দুঃখজনক। দুর্যোধন প্রভৃতি লোভবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছে না, কিন্তু যুদ্ধের যে কি ভয়ঙ্কর পরিণাম হবে, সেই কথা চিন্তা করে আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হওয়া উচিত। আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুলক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি, এটি আমাদের মস্ত বড় ভুল। সুতরাং যুদ্ধ না করা অবস্থায়, অস্ত্র রহিত অবস্থায় সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি আমাকে হত্যা করেন, তাহলে তা আমার পক্ষে হিতকারক হবে। অন্তরে এইরূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধে বিরত হওয়াতে তথা নিজ মৃত্যুতেও মঙ্গল দেখলেন এবং শেষে মোহবশত ধনুর্প্রাণ ত্যাগ করে বিষাদমগ্ন হয়ে উপবেশন করলেন। মমতারই কুপরিণাম হলো যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেই অর্জুনই ধনুক ত্যাগ করে অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। এখানে আমাদের মনে রাখা দরকার যে যুদ্ধে যুধিষ্ঠিরের মতন মানুষ হয়ে এসেছেন। একদিকে যুধিষ্ঠির, অন্যদিকে ভীষ্ম, তারা কিন্তু এসেছেন। তারা একজনের নাম ধর্মপুত্র, আর একজন স্বয়ং ধর্মের অবতার হিসাবেই খ্যাত হয়েছেন। সেই দুই পক্ষে দুইজন, তারা কি জানতেন না একটা অধর্ম হতে যাচ্ছে? তারা এই যুদ্ধে এলেন, আর এই যুদ্ধক্ষেত্রে এসে অর্জুনের এমন সংশয় হলো কেন? এইখানেই কেউ কেউ বলেন যে অর্জুনের সঙ্গে যুধিষ্ঠিরের তফাৎ এইটা,
যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ তো আমাদের প্রতিদিন নিজেদের মধ্যে হচ্ছে, সেই যুদ্ধের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে একটি দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে পারেন যুধিষ্ঠির। তিনি জানেন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এবং যেটাকে তিনি উচিত বলে জানেন সেখান থেকে তিনি বিচলিত হন না। সংশয় তাকে বিচলিত করে না। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পক্ষে বিপক্ষে যা আলোচনার তা করে নেন, করে নিয়ে সিদ্ধান্ত নেন, এবং যখন সিদ্ধান্ত নেন তখন তার থেকে তিনি বিচলিত হন না। তাই তার নাম যুধিষ্ঠির। তিনি স্থির থাকেন। আর অর্জুন এরকম বারবারই সংশয়ে আপন্ন হয়েছেন, এবং সেই সংশয় থেকে তাকে উদ্ধার করার জন্য কখনো আমরা দেখেছি যুধিষ্ঠিরকে, কখনো দ্রৌপদীকে, কখনো বা স্বয়ং কৃষ্ণকে সাহায্য করতে হয়েছে। এইখানেই যুধিষ্ঠিরের সঙ্গে অর্জুনের তফাৎ। অর্জুন ধর্মসম্পন্ন ব্যক্তি, অর্জুন সত্যগুণ সম্পন্ন ব্যক্তি, কিন্তু তার মধ্যে ওই সংশয় আছে, যে সংশয় তাকে মাঝে মাঝে মোহগ্রস্ত করে, আবেগায়িত করে। আমরা দেখেছি মহাভারতে যে অর্জুন বহু ক্ষেত্রে আবেগে সিদ্ধান্ত নিয়েছেন। এইরকম জায়গায় দাঁড়িয়ে আমাদের আদর্শ হিসাবে যুধিষ্ঠিরকে গ্রহণ করতে হয়। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে, আজকে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, পরের দিন থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করার আগে আমাদের জানা দরকার যে আমরা এখানে সবচেয়ে বেশি যার কথা বিশেষ করে আলোচনা হয়, দ্বিতীয় অধ্যায় থেকে যিনি তার ভাষ্য রচনা করেছেন, সেই শঙ্করাচার্যের কথা এখানে এসে পড়বে। আমরা শঙ্করাচার্যের সঙ্গে যখন দেখব, আলোচনা করব, তখন দেখবেন অনেক জায়গায় যা হয়তো আমরা একমত হতে পারছি না। কারণ হচ্ছে এই যে জানা দরকার আছে যে গীতা একটা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থকে নিয়ে অনেক অনেক ভাষ্য রচনা হয়েছে, টিকা রচনা হয়েছে। সেগুলো আমাদের কতটা সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য সেগুলো আমাদের বোঝা দরকার আছে। শঙ্করাচার্য বলেছেন অদ্বৈত তত্ত্বই হচ্ছে ঠিক ঠিক উপনিষদের উপদেশ, কিন্তু গীতার ভিতরে সব তত্ত্বই ভগবান গ্রহণ করেছেন। যেমন তিনি বলেছেন নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের সদৃশ পবিত্র আর কিছুই এই জগতে নাই। আবার অন্যদিকে তিনি বলছেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন।
জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে পুড়িয়ে শেষ করে দেয়। সেই ভগবান তিনি কিন্তু বলছেন যে কর্মযোগের কথা বলছেন, যে কর্ম ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। একথা জানা দরকার যে আমরা কোনো কাজে প্রবৃত্ত হতে গেলে সেই বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে আমি সেই কর্মে প্রবৃত্ত হই না। তাহলে কর্মের প্রবৃত্তির পিছনে তদ বিষয়ক জ্ঞান আমাকে উদ্বুদ্ধ করে। তাহলে জ্ঞান কর্মে প্রবৃত্ত করে। আবার সেই জ্ঞানী বলছেন, সেই জ্ঞানী সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। তাহলে এই জ্ঞান আবার সমস্ত কর্মকে ভস্মসাৎ করে। তাহলে এই জ্ঞান কোন জ্ঞান? সেটাই শঙ্করাচার্য বলেছেন, সেই জ্ঞান হচ্ছে অদ্বৈত বেদান্তের যে তত্ত্বের উপদেশ, সেই জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞান যার হবে তার কাছে আর কোন কর্মের প্রবৃত্তি হবে না। শঙ্করাচার্য তার এই অদ্বৈত পদ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ক্ষর মানে হচ্ছে জীবজগৎ। এই যে সমস্ত জীব রয়েছে, জগৎ রয়েছে, এটা হচ্ছে ক্ষর বস্তু। আর সর্বদা স্মরণ হচ্ছে, ক্ষর হচ্ছে, আর অক্ষর হচ্ছে কূটস্থ। জগতের সবকিছুর উৎপত্তি বীজ শঙ্করের মতে সেটা হচ্ছে মায়া। এই কারণরূপী মায়া আর কার্যরূপী জীবজগতের উপরে রয়েছেন উত্তম পুরুষ, যাকে পরমাত্মা বলা হয়। শঙ্করের এই যে ব্যাখ্যা, এটা যদি আমরা বিচার করে দেখি তাহলে মনে হয় একটু যেন টেনে ব্যাখ্যা করা হচ্ছে। না, আমার কথা নয়, এটা স্বামী কৃষ্ণানন্দের। আমরা দেখব রামানুজ, যিনি বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা, তার মতে পরমাত্মা জীব জগৎ বিশিষ্ট। চিত অর্থাৎ জীব এবং অচিত অর্থাৎ জড়, এই দুই তার বিভূতি। রামানুজ স্বর এর মানে করেছেন বদ্ধ আত্মা অর্থাৎ অচিত সংসর্গযুক্ত জীব, যে বারবার জন্ম মৃত্যুর অধীন হয়। আর অক্ষর মানে মুক্ত আত্মা অর্থাৎ অচিত সংসর্গ মুক্ত জীব, যার স্মরণ নেই, যিনি জন্ম মৃত্যুর অধীন নন, তাকেই আমরা বলবো সেই মুক্ত আত্মা। পরমাত্মা হচ্ছেন বদ্ধ আত্মা এবং মুক্ত আত্মা। ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষ এই দুই থেকে ভিন্ন, তিনি উত্তম পুরুষ। রামানুজের এই ব্যাখ্যা শঙ্করের ব্যাখ্যা অপেক্ষা স্বাভাবিক মনে হয়। আবার গীতার অন্যত্র মধ্যাচার্যের দ্বৈতপর ব্যাখ্যাও সমীচীন মনে হয়। সুতরাং দেখা যাচ্ছে উপনিষদে যেমন গীতাতেও তেমনি বিভিন্ন মতবাদের স্থান রয়েছে। আমি কথাগুলি বলছি এই কারণে যে আমরা সমস্ত ভাষ্য নিয়ে এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু আমাদের কোনো কোনো একটি ভাষ্যের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। সেই গুরুত্ব আরোপ করে আমরা দেখতে চাইব যে সত্যি গীতাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। যারা মনে করবেন যে ওই অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত দ্বৈত পড়ো, এইসব
এত গভীর কথায় আমরা যেতে চাই না। গীতা থেকে কি বুঝতে পারি সেটা বলুন। দেখুন, গীতা থেকে যা বুঝতে পারি তার জন্য এত ভাষ্য টিকা অত না পড়লেও চলে, কিন্তু এই ভাষ্য টিকাগুলো থেকে আমরা দেখাতে চাইছি যে গীতা এমন একটি গ্রন্থ যিনি যেভাবে দেখতে চেয়েছেন তিনি তার পক্ষে সেই যুক্তিগুলোকে গীতা থেকেই অন্বেষণ করতে পেরেছেন। আজকের দিনে দাঁড়িয়ে গীতার মাহাত্ম্য এইখানে যে বর্তমান সময়েও গীতা কতটা প্রাসঙ্গিক হতে পারে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। যেখানে যেখানে আমাদের দরকার হবে সেখানে সেখানে আমরা এই ভাষ্যকার টিকাকারদের মত নিয়ে এসে আলোচনা করব। অর্থাৎ প্রাসঙ্গিকতা যদি আমরা না রাখতে পারি তাহলে এই গীতার আলোচনার মূল্য আমরা হারিয়ে ফেলি। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা হচ্ছে ধর্ম সমন্বয় শাস্ত্র। গীতার যে সমন্বয় সেটি বিরাট। তদানীন্তন কালে ভারতে যে সকল ভাবধারা ছিল সেগুলোকে গ্রহণ করে শ্রীকৃষ্ণ একত্র সমন্বিত করেছিলেন। আপনারা দেখবেন যে এই গীতার প্রয়োজনীয়তা কোথায়, যে আমরা বেদের অত বড় আকর গ্রন্থ গ্রহণ করতে পারিনি, তারপরেও তা থেকে উপনিষদ যেটুকুনি দিলেন আমরা তাও সঠিকভাবে আমাদের মতন করে আমরা নিতে পারি। তাই পরবর্তীকালে এত ব্যাখ্যার প্রয়োজন হয়েছে, পরবর্তীকালে এত আলোচনার প্রয়োজন হয়েছে গীতা এই বেদ এবং উপনিষদ নিয়ে। এবং এইগুলোর মধ্যে থেকে সার পদার্থ নিয়ে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের জন্য তিনি উপহার দিলেন। এবং উপহার দিলেন কাকে অবলম্বন করে? অর্জুনকে অবলম্বন। তিনি জানেন যে আধার যদি ঠিক না থাকে তাহলে আধেয় বস্তু সেখানে সমর্পণ করা যায় না। অর্জুন সেই সত্যগুণ সম্পন্ন, আবার তার মধ্যে এই সংশয়গুলি আছে বলেই তাকে তিনি উপযুক্ত আধার হিসেবে গ্রহণ করেছেন। যার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আর নতুন করে উপদেশ দিয়ে খুব একটা উপকার হয় না। কিন্তু যার মধ্যে সত্যগুণ আছে আবার সংশয়ও আছে, তিনি প্রকৃত উপদেশ গ্রহণ করবার উপযুক্ত হন। তাই যোগ্যতার একটা প্রশ্ন আছে, অধিকারের একটা প্রশ্ন আছে। এই যোগ্যতা এবং অধিকার দুটো অর্জুনের মধ্যে ছিল। তাই শ্রীকৃষ্ণ তাকেই আধার করে এই গীতার উপদেশ প্রদান করলেন। আমরা জানি পরবর্তীকালে ভক্তি তত্ত্বের একটা
উদ্ভব ঘটেছিল, সেই ভক্তি তত্ত্বকেও গীতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে কেবল তত্ত্ব উপদেশ নয়, ভক্তি একটা ভূমিকা পালন করে, এটা আমরা জানি। এবং সবচেয়ে বড় কথা, ভক্তি আছে এবং ভক্তির থেকেও যেটা হচ্ছে আমরা এখানে পরবর্তী আলোচনা দেখতে পাবো যে গীতায় আরেকটি আলোচনাকেও নতুন ভাবে আলোকিত করা হয়েছে, সেটা হচ্ছে প্রপত্তি, শরণাগতি। শরণাগতিটাও একটা পথ, কিন্তু কেবল শরণাগতি দিয়ে হয় না। এই না হলে অন্ধজনের শরণাগতি দিয়ে তার জ্ঞানের আলো উন্মোচিত হয় না। তাই আমাদের বুঝতে হবে যে আমরা এই গীতার আলোচনা যখন করতে চাইছি, তখন কোন দিকে আমরা আলোকিত করব, সেই দিকটাকে আমাদের বুঝে নিতে হবে, সেইভাবে আমাদের এগোতে হবে। আমাদের তো আলোচনায় ধর্মের কথাই বারবার আসছে। এই ধর্মটা কি? আজকের দিনে দাঁড়িয়ে এই ধর্ম সম্পর্কেও একটা বিরাট সংশয় দেখা দিয়েছে। ধর্ম বলতে কি? সেটা একটা বিশেষ কার্যকে, বিশেষ একটা পথকে ধর্ম বলে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের গ্রন্থগুলি আলোচনা করলে দেখা যাবে ধর্ম মানে ইংরেজি রিলিজিয়ান নয়। ইংরেজিতে ডিউটি আছে, সেটাও ধর্ম। ইংরেজিতে ল আছে, সেটাও ধর্ম। অর্থাৎ এই ধর্মের একটা ব্যাপক ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রটাকে আমাদের বুঝতে হবে। অর্জুনের মধ্যে ধর্মানের যে সংশয়, সেই সংশয় যে তাকে তার ধর্ম থেকে বিচ্যুত করছে, এটাই আমরা পরবর্তীকালে শ্রীকৃষ্ণের মুখে শুনব যে হ্যাঁ, আত্মীয় স্বজনের বিনাশে, পিতৃ পিতামহের পিণ্ড নাশাদি জন্য যে ধর্মহানি উপস্থিত হতে পারে, যুদ্ধের জন্য সমাজ ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায় যে বিশাল পরিবর্তন ঘটবে, তার জন্যে যে মানুষের ব্যক্তি জীবনের ধর্মহানি ঘটবে, এসব সংখ্যাগুলি সত্য। কিন্তু এগুলি যেমন ধর্ম, তেমনি ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ, সেই ধর্ম থেকে বিচ্যুত হলে ক্ষত্রিয়ের ধর্মহানি হয় কি হয় না, এই নিয়ে আমাদের আলোচনা প্রবৃত্ত হতে হবে। একদম আলোচনার প্রথম দিকে আমরা যখন
এই যুদ্ধ নিয়ে অর্জুন একটার পর একটা প্রশ্ন তুলছেন। তখন কেউ একজন প্রশ্ন করেছিলেন যে যুদ্ধ যদি এতই খারাপ, তাহলে শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে বললেন কেন? সেই প্রশ্নের উত্তর আমরা এবার খুঁজতে থাকবো। দ্বিতীয় অধ্যায় থেকে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে থাকবো। এখন আমি আগের দিন যে জায়গাটায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। শ্রীকৃষ্ণ তো বুঝতে পারছেন যে অর্জুন কি বলতে চান, সেটা তিনি বুঝেছেন। তাহলে তিনি এত সময় নিলেন কেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে? সংশয় বুঝেছেন, উত্তর দিয়ে দেবেন, এটাই তো সহজ পথ। আমি আগের দিন বলেছি যে আমাদের মতন কিছু শিক্ষক আছেন যারা জিজ্ঞাসা ব্যক্ত করবার আগেই তার জিজ্ঞাসা বুঝে উত্তর দিয়ে দেন। এতে কতটা তার সন্তুষ্টি হয় আমি জানি না। জিজ্ঞাসুর জিজ্ঞাসা যদি সে প্রকাশ করতে না পারে, আমি অনুমানে ধরে নিলাম আর তার উত্তর দিয়ে দিলাম, এটাতে জিজ্ঞাসুর অন্তর তৃপ্ত হয় কিনা আমরা জানি না। কিন্তু আমাদের শিক্ষক কুলের মধ্যে এইরকম পথ নিতে দেখতে, অর্জুন সেই শিক্ষক কুলের একজন নন। তিনি শেষ অবধি বুঝে নিতে চান যে আমি জেনেছি বলে না, তুমি কি জানাতে চাও জানাও, তারপরে আমি উত্তর দিচ্ছি। এই যে প্রথমেই অর্জুন সংশয় প্রকাশ করলেন এবং সংশয়ের উত্তর পেলেন না, তাই তিনি শরণাগত হলেন। ওই প্রপত্তি, শরণাগতি, শরণাগতকেই উপদেশ দেওয়া যায়। আজকে দিনে আমি একটু হয়তো রূঢ় কথা হয়ে যাবে এবং কিছু মনে করবেন না, কোনো ব্যক্তিগত কারোকে আমি বলছি না, সাধারণ ভাবে বলছি। আমরা প্রত্যেকেই যেন সর্বজ্ঞ হয়ে বসে আছি। আমাদের জানার বাইরে কিছু কথা আর সংশয় নেই বলে আমার কোনো জিজ্ঞাসাও নেই। আর জিজ্ঞাসা না থাকলে অন্যের কথা শুনতে ধৈর্য থাকে না, ইচ্ছা থাকে না। তাই আমাদের জ্ঞান অপরিপূর্ণই থেকে যায়। অর্জুন সেই সংশয় আত্মা হয়ে, শরণাগত হয়ে তিনি উপদেশ চাইছেন। তাই এবার শ্রীকৃষ্ণ তাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু আপনারা দেখুন, সঞ্জয় তিনি কিন্তু জানেন যে অর্জুন যুদ্ধ করব না বলায় সবচেয়ে খুশি কে হবে? যিনি কেবল চক্ষুতে অন্ধ নন, যিনি জ্ঞানে ভাবে স্নেহে অন্ধ, সেই ধৃতরাষ্ট্র তিনি খুশি হবেন, এটা তিনি জানেন। জানেন বলেই তিনি অর্জুনের এই অবস্থা ধৃতরাষ্ট্রকে জানালেন। এর পরের অধ্যায়ে আমরা আজকে আর প্রবেশ করছি না, কারণ এই পরের অধ্যায় থেকেই আমার মনে হয়
গীতার আসল যে আলোচনা, সে আলোচনা আমরা পাব। তাহলে এই প্রথম অধ্যায়টাকে আমরা কিভাবে পেলাম? যদি ধরে নিই এটাকে পূর্বপক্ষ, অর্জুন সেই পূর্বপক্ষে কাজ করলেন, এরপরে সেই পূর্বপক্ষের উত্তর দেবেন শ্রীকৃষ্ণ। আমি আজকে এখানেই বিরাম নিচ্ছি, কারণ পরের দিন থেকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হবে। দ্বিতীয় অধ্যায়ের আলোচনার আগে আমরা একটু শঙ্করাচার্যের ভাষ্য উপক্রমণিকা সেটা একটু দেখে নেব, তারপরে আমরা মূল গ্রন্থ ধরে আলোচনা করব। আজকের যে আলোচনা হলো, আমি মনে হচ্ছিল আমার আলোচনা চলাকালীনই একজন দুজন কিছু বলতে চাইছিলেন, তারা যদি বলতে চান বলতে পারেন। আমি আপনাদের বলেছি যে আমি কখনোই মনে করছি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক কথা বলছি। আমি মনে করছি যে আমার এই মতগুলিকে আমি সকলের সামনে তুলে ধরতে চাইছি, যাতে একটি আমার যেখানে যেখানে ভ্রান্তি আছে সেই ভ্রান্তি আমি নিরসন করতে পারি। সেই কারণে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারোর কোনো সংযোজন থাকে, সেগুলো তিনি বলতে পারেন। আমি আপাতত বিরাম দিচ্ছি। কেউ কিছু বললে বলতে পারেন, যদি কারো কিছু বলার থাকে। স্যার, একটা কথা বলার ছিল, বলবো? স্যার, বলুন বলুন। হ্যাঁ, বলুন। এখানে যে প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি যে বিষাদটা হচ্ছে ধর্মহানির জন্য। এটা তো প্রথম অধ্যায়ে প্রথম থেকে আমরা এটা শুনছি, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্ষাত্র ধর্ম তো পালন করা হচ্ছে, সেখানে একটা ধর্ম পালনের ইঙ্গিত করা হচ্ছে, আবার ধর্মহানির কথা বলা হচ্ছে। এই দুটো পাশাপাশি কি করে হতে পারে? মানে আমি বলছি যে ক্ষাত্র ধর্ম পালনের কথাই তো অর্জুনকে বলা হচ্ছে, এবং সেখানে ওনার বিষাদ হচ্ছে ধর্মহানির জন্য। এই দুটো জিনিস পাশাপাশি থাকছে। পাশাপাশি থাকে। সেই একটি গল্প আছে, সেটি হচ্ছে যে একজন মুনি, তিনি গাছতলায় বসে ধ্যান করছেন। সেইখানে একজন এসে তার কাছে আশ্রয় নিয়েছে। তাকে অন্যরা তাড়া করেছেন যে তাকে হত্যা করবে। সে এসে সেই মুনির কাছে বলছে, আমাকে আপনি বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। মুনি তাকে ইঙ্গিতে গাছের আড়ালে লুকোতে বললেন। এবার পরবর্তীকালে যারা ওকে তাড়া করছিলেন, তারা এসে মুনিকে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো মানুষ এসেছে, আপনি কি কারোকে দেখেছেন? এখানে সেই মুনির মনে সংশয় এলো যে সত্য তো ধর্ম, আমি এই সত্য ধর্ম যদি পালন করি তাহলে আরেকজনের মৃত্যুর কারণ হবে। তাহলে আমি কি করব?
প্রথম কথা, এই রকম সংশয় উপস্থিত হয় একসঙ্গে ধর্ম পালন এবং সেই ধর্ম পালন করতে গিয়ে একটা অধর্মের আশঙ্কা উপস্থিত হয়। এটা শুধু এই একটা গল্পে নয়, এরকম বহু ক্ষেত্রে আমরা বহু ছোট ছোট গল্পে বহু আখ্যানে এইরকম উদাহরণ তুলে তুলে আমাদের শাস্ত্রকারেরা দেখিয়েছেন এরকম সংশয় উপস্থিত হলে কি করবে। এক্ষেত্রে কিন্তু মুনি ওই প্রাণীর জীব রক্ষা করার জন্য, প্রাণ রক্ষা করার জন্য তিনি বললেন আমার কিছু জানা নাই। তাহলে অসত্য তিনি পালন করলেন, সত্য ধর্ম থেকে বিচ্যুত হলো। এটা তার ধর্ম হলো না অধর্ম? তাই এরকম সংশয় আসে, একই সঙ্গে ধর্ম এবং অধর্মের আশঙ্কা উপস্থিত হলে তখন কোনটা গ্রহণ করত? অর্জুনের সেই রকম আশঙ্কা। ক্ষত্র ধর্ম পালন করা তার কাজ, আবার ক্ষত্র ধর্ম পালন করলে তার বংশনাশের আশঙ্কা। এই দুটোর মধ্যে তার কোনটা করণীয়, এই আশঙ্কা তার মনে উপস্থিত হয়েছে। তাই একদিকে ধর্ম পালন, আর একদিকে ধর্মহানি, এই আশঙ্কা উপস্থিত হয়। আপনারা জানেন রামায়ণে এরকম একটি উপস্থিত কাহিনী আছে। সেটি হচ্ছে শ্রীরামচন্দ্র দশরথের শ্রাদ্ধ পালন করছেন, শ্রাদ্ধ করছেন, বালুকা পিণ্ড দিয়ে শ্রাদ্ধ করছেন। সেখানে এসে দশরথ তিনি হাত পেতে এসে বলছেন, তোমার পিণ্ড আমার হাতে দাও, আমি বুভুক্ষু, আমার হাতে তোমার পিণ্ড দাও। এখানে রামচন্দ্রের মনে সংশয় যে পিতা যে পিতাকে আমি পিণ্ড দান করছি, সেই পিতা স্বয়ং এসে হাত পেতে দাঁড়িয়েছেন, তার হাতে দেব। কিন্তু না, যে শাস্ত্র আমাকে এই পিণ্ড দানের কথা বলেছে, সেই শাস্ত্র বলেছে ভূমির উপরে কুশের উপরে, ভূমিতে কুশের উপরে পিণ্ড দান করবে। রামচন্দ্র সেই কাজটি করলেন, পিতার হাতে দিলেন না। এইরকম সংশয় আমাদের জীবনে আসে, বহু জায়গায় আসে। কোনটা করব? সাধারণ জীবনে ভেবে দেখুন, একটি সন্তান অন্যায় কাজ করেছে, তাকে শাস্তি দিলে তার মনে দুঃখ হবে, আবার শাস্তি না দিলে তার মধ্যে এই অন্যায় প্রশ্রয় পাবে। মা জানেন তাকে শাস্তি দিলে তারও মনে দুঃখ হবে। কিন্তু সাধারণ জীবনে আমরা কি করি? এখনকার দিনে হয়তো এটা ক্রমশ কমে আসছে, কিন্তু আমরা কি দেখেছি আমাদের জীবনে? অন্যায় করলে বাবা মার কাছে কোনো মাপ ছিল না। অন্যায় করেছো, শাস্তি পেতে হবে, সে তোমারই দুঃখ হোক আর আমারই দুঃখ হোক, সেটা বড় কথা নয়, কারণ অন্যায়কে তোমার বোঝানো দরকার। এই কারণে ধর্ম এবং অধর্মের একজন পিতাকে তার সন্তানকে তো আঘাত করতে হয়, দৈহিক আঘাতও করতে হয়। এখন যদিও আমাদের আইন বলছে যে না, করতে পারবে না, এসব আইনে কতটা বাস্তবতা আছে আমি জানি না, কিন্তু করতে হয়। এটা
বাস্তব সত্য, এই সত্যকে অস্বীকার করা যায় না। কাজেই ধর্ম এবং ধর্মহানি এই দুটো অবস্থায় একই সঙ্গে উপস্থিত হতে পারে, যা হয়েছে অর্জুনের ক্ষেত্রে। আর কারো যদি প্রশ্ন থাকে বলুন। আর কারো কিছু প্রশ্ন নেই মনে হচ্ছে। আলোচনা তাহলে আমরা আজকে এখানেই শেষ করব, যদিও একটু তাড়াতাড়ি শেষ হলো, কারণ আমি আজকে এই খণ্ডভাবে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করতে চাইছি না, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি শেষ করলাম। আর আলোচনা যখন সত্যি প্রথম অধ্যায় নিয়ে যথেষ্ট আলোচনা আমরা করেছি বলে মনে হচ্ছে, তাই কারোর আর কোনো আলোচনার অবকাশ থাকছে না। এটা হয়তো বা আমি অজান্তেই একটু অহংকার প্রকাশ করে ফেললাম। সে আমি অহংকার প্রকাশ করতে চাইনি। আমি বলছি যে প্রথম অধ্যায় নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের হলো। সেই দীর্ঘ আলোচনায় মনে হচ্ছে অনেকে হয়তো বা ক্লান্ত হয়ে পড়েছেন, এটাও হতে পারে। এবার থামুন, আপনি নতুন কিছু আলোচনা শুরু করুন, সেটার জন্য হতে পারে যে এবারে সকলেই বিরতি চাইছেন। তা সকলে যদি বিরতি চান, সৈকত তুমি একবার জেনে নিয়ে তাহলে বিরতি দিয়ে দিতে পারো।